পটুয়াখালীর গলাচিপায় উৎকণ্ঠা ও আতঙ্ক নিয়ে পড়াশোনা করছে সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জলে আবদ্ধ হয়ে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। নেই খেলার মাঠ, বর্ষা মৌসুমে চলার পথ চলাচলের অযোগ্য। একাধিকবার বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালেও নেওয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ, জানালেন সাংবাদিক গনি মিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মিথ জেরিন সাগর। এই যে কিছুদিন আগে একটা লঘুচাপ গেল, শক্তি লঘুচাপের সময় একেবারে আমাদের গলা পর্যন্ত পানি উঠছিল। আমরা টিচাররা ওই দিন স্কুলের ভিতরেই ছিলাম। আমরা সন্ধ্যার সময় নামতে পারি নাই, আর বাচ্চাদেরকে আমরা সকালবেলায় ছেড়ে দিয়েছি, ওরা চলে গেছে, কিন্তু আমরা নামতে পারি নাই। মাঠ ভরাট, এখানে আমাদের বাচ্চাদের মাঠ না থাকার কারণে ওদেরকে আমরা অ্যাসেম্বলি করাতে পারি না, আর কোনো খেলাধুলা করাতে পারি না। কোনো ক্রীড়া অনুষ্ঠান হলে আমরা যে একটু ট্রায়াল দেওয়ার কোনো ব্যবস্থা নাই এখানে। যদি একটু মাঠ সামনে একটা পুকুর আছে, এটা যদি একটু ভরাট করে, কিছু অংশ ভরাট করে দেওয়া হয়, আমাদের এখানে যদি একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে বাচ্চারা একটু অবসর সময় খেলতে পারে, আমরা সমাবেশ করতে পারি, আমাদের অনেক উপকার হয় এটা করলে। আমার বিদ্যালয়ের সংযোগ রাস্তাটা একেবারেই কাঁচা, আমাদের আসা যাওয়া অনেক সমস্যা হয়। বর্ষার সময় তো খুবই কষ্ট হয়। আর আমার বিদ্যালয়ে শারীরিক প্রতিবন্ধী শিক্ষক রয়েছেন, সে নিজে হাঁটতে তার অনেক সমস্যা, তার রিক্সা নিয়ে আসা লাগে, কিন্তু কাঁচা রাস্তা, রিক্সা আসে না, তার খুবই কষ্ট হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়, কারণ কাদা থাকে। শিক্ষার্থীরা পৌরসভার ভিতর অন্যান্য স্কুলে যেখানে কোনো কাদা নাই, কিছু নাই, সেখানে সেই স্কুলে যাবে নাকি আমার স্কুল কাদা পেরিয়ে আমার স্কুলে আসবে। সেজন্য আমার স্কুলের শিক্ষার্থীও কম থাকে এই ইসের কারণে, কাদার কারণে, মাটির রাস্তার কারণে, এবং উপস্থিতিও কম থাকে। আমার বিদ্যালয়ের সবচেয়ে প্রয়োজন এখন বর্তমানে সীমানা প্রাচীর না থাকার কারণে শুকনোর দিনে এখান দিয়ে টম মোটরসাইকেল, রিক্সা হঠাৎ করে আসে। আমার বাচ্চারা একটু যদি সামনে যায়, আর যদি একটা মোটরসাইকেল হঠাৎ করে এসে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন এর দায়ভার কে নেবে? লিখিত আবেদন করা হয় নাই, আমরা মৌখিক ভাবে বলেছি। তারাও হয়তো তারাও বলছে যে এটা নাকি উপর থেকে আসে, তারা নাম পাঠায়, উপর থেকে আসে। এখন বিতর্কত তো আমি বলতে পারি না, কিন্তু আমি জানি তারা আমাদের নাম দেয় উপর থেকে। এখন পাস হয়ে না আসলে তো আমরা এরকম পাবো না। গলাচিপা পৌর শহরের ১ নং ওয়ার্ডে আবাসন প্রকল্পের অসহায় দরিদ্র পিছিয়ে পড়া শিশুদের নিরক্ষরতা দূর ও সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে পাঠদানের জন্য ২০১৬ সালে সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, পরে আমার স্ত্রীর একটা কিডনি দেওয়ার পর আমি গ্রামগঞ্জে থাকতে পারি না, কারণ আমি যদি কোনো রকম আমার অ্যাক্সিডেন্ট ঘটে আমি সাথে সাথে মৃত্যুবরণ করব। এই জন্য শহরে আসছি, কিন্তু এখানে আসার পর দেখি এখানে পানি জমাই যায়, এবং এই পানির কারণে আমার একটা আঙ্গুল, আপনারা খেয়াল করতে পারেন, একটা পায়ের আঙ্গুল ফালাই দলা পা এখনো ব্যান্ডেজ করা। অফিসে আমাদের কর্তৃপক্ষ সবাই জানে, কিন্তু এখানে পানি অনেক জমা হয় এবং বাচ্চাদের খেলার কোনো মাঠ নাই, পিটি করতে হয় বারান্দা বসে। আমার অনেক সময় ক্লাস করার সময় এই ছেলেফান এসে ওই ক্লাসের সামনে এসে খেলাধুলা করে, এতে আমাদের ক্লাস শিক্ষা পাঠদান করতে আমাদের অনেক অসুবিধা হয়। এই স্কুলে যদি মাঠটা ভরাট করা হয়, তারপর রাস্তাটা পাকা করা হয়, তাহলে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হয় এবং ছাত্রদের জন্য হয়। ছাত্ররা নিয়মিত ক্লাস করতে পারে বা নিয়মিত ঠিকভাবে আসতে পারে। আমি শারীরিকভাবে অসুস্থ, আমার একটি পা নেই, আমি কৃত্রিম পা দিয়ে চলাফেরা করি। আর এখানে আমার ছাত্রছাত্রীর জন্য খেলার মাঠের দরকার। খেলার মাঠটা বাচ্চারা স্বাভাবিক পরিবেশে খেলতে পারে না, আবার এই জন্য সামনে মাঠে পানি জমে থাকে, এবং স্কুলের বাউন্ডারিটা দরকার, যাতে বাচ্চারা নিরাপদে খেলাধুলা করতে পারে এবং স্কুলে আসতে পারে। বর্ষার দিনে পানি জমে থাকে, রাস্তায় কাদা থাকে, এজন্য তারাও ঠিক মতো বিদ্যালয়ে আসে না। আমাদের এই কাঁচা রাস্তাটা পাকা করা খুব দরকার, সেটা আমার তো ব্যক্তিগতভাবে খুবই দরকার। তারপর স্কুলের সব
স্কুলের স্বার্থে দরকার, বাচ্চাদের স্বার্থে এবং আমাদের টিচারদের স্বার্থ। আর আমি ব্যক্তিগতভাবে তো আমার শারীরিক অসুবিধার জন্য খুবই দরকার। আমাদের বাচ্চাদের মনে করেন এই এলাকা দিয়ে আসতে যাইতে অনেক কষ্ট হয়। বর্ষাকালে তো পানিতে ভরা থাকে, কোনোভাবেই আসতেই পারে না। হাঁপার মনে করেন রাস্তা থাকে পিছু লইয়া বাচ্চারা পাচার খায়, একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তখন আমরা কি করবো? আমরা গরিব মানুষ, আমাদের হাতে তো টাকা নাই যে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হইলে টাকা দিয়া তাড়াতাড়ি রোগ সারমু। হাঁপার এই বর্ষাকালে পানিতে থাকে সব তলায় না, কোনো আসা যাওয়ার মতন কোনো ইয়েই নাই। এই বাচ্চাদের একটু খেলতে পারে না, বাচ্চারা বাসা সারাদিনই তো পড়ালেখাই করে, একটু বাচ্চারা খেলাধুলো করবে সেই মাঠ নাই, পানিতে থাকে তলায় না, বাচ্চাদের অনেক কষ্ট হয়। আমাদের স্কুলে এখানে চলাচলের জায়গা নেই, এখানে বড় একটা আছে যে কুয়া, এই কুয়ার জায়গায় চলাচল করতে পারি না। আবার গরমকালে এখান থেকে গাড়ি আসা যাওয়া করে, এর লিগে একটা আমরা রিক্সের মধ্যে থাকি। আমাদের এখানে একটা বাউন্ডারি চাই, আর এখানে আমাদের একটা খেলাধুলার মাঠও চাই। আমি এই ক্লাসটায় আসার পরে ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। আপনি যেটা বলেছেন যথার্থই বলেছেন। ওই বিদ্যালয়টার সামনে যে ইটা আছে ওইটা ভেঙে গেছে, সেক্ষেত্রে আমরা পুকুর ভরাটের জন্য একটা ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি এবং ওই স্কুলের যাতে পুকুরটি ভরাট হয় এবং একটি মাঠের ব্যবস্থা হয়, শিক্ষার্থীরা যাতে খেলাধুলা করতে পারে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। এবং পরবর্তী যে বিষয়টা আপনি বললেন যে রাস্তা উঁচু, সেটা আমরা এলজিডির সাথে কথা বলেছি যাতে সংলগ্ন রাস্তাটুকু খুব সহজেই করে দেওয়া যায়। এবং তৃতীয় যে বিষয়টা যে বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়ালের বিষয়ে আমরা ইতিমধ্যে এলজিডির সাথে আলাপ করে এস্টিমেট করে আমরা যাতে অতি দ্রুতই বাউন্ডারিটা পেতে পারে এজন্য এস্টিমেট করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অতি শীঘ্রই প্রেরণ করব। আশা করি এই সমস্যাগুলা সমাধান অচিরেই হবে। সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বর্তমানে ৮৪ জন শিক্ষার্থী পাঠদান করছেন। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ ৫ জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়টিতে প্রবেশের আগ মুহূর্তে চোখে পড়বে বিশাল আকৃতির একটি পুকুর, যা সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদ। পুকুরটি বিদ্যালয়ের এতটা সন্নিকটে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে কিংবা বিদ্যালয়ের বারান্দায়। পুকুরটি আংশিক ভরাট করা হলে অ্যাসেম্বলি ও খেলাধুলা করার জন্য মাঠ পাবে কোমলমতি শিক্ষার্থীরা। সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতি গুরুত্বপূর্ণ সীমানা প্রাচীর পুকুরের পাড় সংলগ্ন বিদ্যালয় প্রবেশের সড়কটি দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। এতে শিক্ষার্থীদের দুর্ঘটনার আশঙ্কা থাকে। এছাড়া আবাসন প্রকল্পের আওতাধীন হওয়ায় গবাদি পশু প্রবেশ করে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে। তাই অতিসত্বর সীমানা প্রাচীর প্রয়োজন সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।